খড়গ্রামের নবগ্রামের পর এবার হাড়োয়ায় এবার খুন হলেন তৃণমূল কংগ্রেস কর্মী। পঞ্চায়েত নির্বাচনের পরও মৃত্যুর খেলা থামছেই না পশ্চিমবঙ্গে। তৃণমূলের ব্লক সভাপতিকে পরপর গুলি দুষ্কৃতীদের, ঘটনাস্থলেই মৃত্যু হয় ব্লক সভাপতির। তদন্ত শুরু করেছে পুলিশ। হাড়োয়া ১ নম্বর ব্লকের কিষান ক্ষেতমজুর ছেলের সভাপতি খাস বারান্দা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের গ্রাম সভার জয়ী প্রার্থী সাহেব আলী খুন। সেই পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকে শুরু হয়েছে হিংসা হানাহানি। ভোট পেরিয়ে বোর্ড গঠনেও রাজ্য জুড়ে দেখা গিয়েছে একই ছবি, দিকে দিকে হিংসা, রক্তপাত। এরই মধ্যে এবার রক্তপাত বসিরহাটে। তৃণমূলের দাপুটে নেতাকে পরপর গুলি দুষ্কৃতীদের। ঘটনাস্থলে মৃত্যু হয় শামলা বাজার এলাকার তৃণমূল কংগ্রেসের কিষান ক্ষেতমজুর সেলের হাড়োয়া ১ নম্বর ব্লক সভাপতি ৩৮ বছরের শেখ সাহেব আলীর। বসিরহাটের হাড়োয়া থানার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের শামলা এলাকায় ঘটেছে এই ঘটনা। শেখ সাহেব আলী খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের বিহারি গ্রামে ২৪৩ নম্বর বুথের এবারের জয়ী পঞ্চায়েত সদস্য ছিলেন। স্থানীয় সূত্রের খবর, তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়ি থেকে বাইকে চেপে বাড়িতে ফিরছিলেন তিনি। রাত আনুমানিক 12:30 নাগাদ শামলা বাজার এলাকায় আসতেই 10 থেকে 15 জনের দুষ্কৃতী দল তাকে ঘিরে ধরে এবং তাকে লক্ষ্য করে পরপর বেশ কয়েক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ। গুলি লাগতেই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। দুটি গুলি লাগে তার বাইকেও। তার চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর যায় হাড়োয়া থানায়। শেখ সাহেব আলীর পরিবারের দাবি, পরিকল্পনা করে দুষ্কৃতীরা সাহেব আলীকে খুন করেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করার দাবি জানানো হয়েছে নিহতের পরিবারের তরফে। পরিবারে সাহেব আলী একাই সংসার চালাতেন। তিনি না থাকায় কিভাবে সংসার চলবে তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছে পরিবার। বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর কাছে সরকারি চাকরির জন্য আবেদন জানিয়েছেন সাহেব আলীর পরিবারের সদস্যরা। ও বাবা, 20টা গুলি করেছে, সারা বডিতে ঝাড় দিয়েছে। আমি চাইছি ওদের ফাঁসি। আমি দিদির কাছে চাইছি ওদের ফাঁসি চাই। আমার 3টে মেয়ে, আমার ছেলে নেই। আমার পরিবার কিভাবে বাঁচবো? আমি চাই আমার পরিবার বাঁচিয়ে দিক। আমার পরিবার বাঁচিয়ে দিক। কিভাবে বাঁচাবে উনি? আমি ও সন্ত্রাসরা, ও আল্লাহ। হ্যাঁ, আমার নাম বলবো তাদের? অনেক জন আছে। আমার স্বামী আজ রাজনীতি করতে গিয়ে শেষ। ও কালো, তারপরে শাইন, খোকা, আক্তার হাজি, নাদু, রাজেশ, এদের আমি ফাঁসি চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটাই আবেদন, আমার স্বামীর মৃত্যুর বদলা চাই। উনি বিশাল ভালো কাজ করতো, গরিবের পাশে দাঁড়াতো, ঘরের টাকা নিয়ে রাজনীতি করতো। উনি কোনো রাজনীতির টাকা নিয়ে রাজনীতি করতো না। এবারে দাঁড়িয়েছিল, মেম্বারে জিতেছে। কিন্তু কিষান ক্ষেতমজুরের সভাপতি ছিল। উনি রাজনীতির জন্য আজ শহীদ হয়ে গেছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটাই দাবি, ওদের ফাঁসি চাই। আমার 3টে মেয়ে, আমার ছেলে নেই। ব্লক সভাপতি শফিক আহমেদ মাদার এবং আব্দুল খালেকদের মদতদের নেতৃত্বে যেভাবে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, এটা একটা চিরস্মরণীয় হয়ে থাকবে আমার কাছে। আমি জেলাকেও জানিয়েছি, রাজ্যকেও জানিয়েছি যে হাড়োয়া বিধানসভায় 13টা অঞ্চল এত সুন্দর নির্বাচন আর কোথাও হয়নি। পাশে হুমায়ুন রেজা চৌধুরী বসে আছে চাপাতলা, কিন্তু আমাদের সমস্ত কিছু গঠন হয়ে গেল সুন্দরভাবে। তারপরে গতকাল আমি, খালেক, হরিজ্জামাদার এবং মাদার ভাই, আমরা একটা পঞ্চায়েত নির্বাচনে, পঞ্চায়েত গঠনে আমরা ছিলাম। ওরা ছবিতে দেখলে বুঝতে পারবেন, সারাদিন ও আমাদের সঙ্গে ছিল এবং ও দলের একনিষ্ঠ কর্মী এবং দলের আনুগত্য সৈনিক। আমরা সবাই মিলে ওকে কিষান সেলের ব্লকের সভাপতি করেছিলাম এবং পঞ্চায়েতে নির্বাচিত হয়েছিল। দিনের দিন ওর জনপ্রিয়তা বাড়ছে, ওকে একটা ভালো জায়গা তৈরি হচ্ছে। কালকে এই খুনের পিছনে সমাজ বিরোধীদের তো নিশ্চয়ই পুলিশ অ্যারেস্ট করবে, তাদের নাম যারা পেয়েছে তদন্তের স্বার্থে। এরপরে যদি কোনো রকম কোনো পরিকল্পনা এবং কোনো ষড়যন্ত্র যদি থেকে থাকে, আমি পুলিশকে বলেছি আমরা সবাই, তাকে সেই পরিকল্পনাকারী যায় যিনি, তাকেও গ্রেপ্তার করতে হবে, তারও তদন্তে তাকে বার করে আনতে হবে। পরিবারের প্রতি আমাদের সমবেদনা ছিল, আছে, থাকবে। তার 3টে মেয়ে, আমরা নেতৃত্ব এখানে বসে আছি সবাই। আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, দল তাদের সাথে আছে, থাকবে। তাদের পরিবারের আমরা ভুলে যাব না। তাদের পরিবারের প্রতি আমাদের
সবসময় আমাদের চোখ থাকবে এবং তাদের পরিবারটা যাতে সুষ্ঠুভাবে চলে এবং তাদের 3টে মেয়ে যদি পরিষ্কারভাবে তারা মানুষ হয় সেদিক থেকে আমরা লক্ষ্য রাখবো। এবং সেদিক থেকে আমি কথা দিচ্ছি, আমরা সকলেই এখানে আছি, আমরা তাদের ছেড়ে যাব না, কারণ সেই অসহায় বাচ্চাগুলোর পাশে আমরা থাকি। অলরেডি জানিয়েছে না, জানিয়েছি আমরা ব্যাপারটা রাজ্য নেতৃত্বকে জানিয়েছি, কথা বলার ভাষা নেই সঞ্জীব। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশই তাকে উদ্ধার করে হারোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়, তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে তার দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে বলে খবর। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়, চাপা উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে। কিন্তু কী কারণে তাকে হত্যা করা হলো তা এখনও পরিষ্কার নয়। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এর পেছনে রয়েছে রাজনীতি। ইতিমধ্যে তদন্তের স্বার্থে পুলিশ শেখ সাহেব আলীর বাইক চালক মোর্শেদ শেখকে আটক করেছে। পাশাপাশি ঘটনাস্থলে শামলাবাজার এলাকায় 2 কর্তব্যরত সিভিক পুলিশকে হারোয়া থানায় মুখোমুখি বসিয়ে জেরা করছেন পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যে ঘটনাস্থলে এসে রক্তের নমুনা সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়েছে বসিরহাট পুলিশ জেলার পুলিশ আধিকারিকদের তরফে। থানার অন্তর্গত খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের বিহারি গ্রামে ঘটনা। গতকাল রাত্রে 12:30 নাগাদ তৃণমূলের নবনিযুক্ত প্রার্থী সাহেব আলী তিনি একটি জায়গা থেকে মিটিং সেরে বাড়িতে ফিরছিলেন রাত্রি 12:30 নাগাদ বাইকে করে। হঠাৎ সেই শামলা বাজার এলাকায় আসতেই 8 থেকে 10 জন দুষ্কৃতী তাকে ঘেরাও করে। তারপরে চলতে থাকে 8 থেকে 10 রাউন্ড গুলি। বাইকেও তার 2টো গুলি লাগে এবং তার শ্বশুরে গুলি লাগে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি এবং বাইকটি পড়ে যায়। তারপরে সেখানে 2 জন সিভিক ভলেন্টিয়ার নিযুক্ত ছিলেন। সেই সিভিক ভলেন্টিয়াররা হারোয়া থানাতে খবর দিলে হারোয়া থানা পুলিশ এসে সেই মৃতর দেহটি উদ্ধার করে হারোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এলাকায় এখন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কি কারণে গুলি, এই কারা করলো এই গুলি, সমস্ত বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে হারোয়া থানার পুলিশ। পাশাপাশি মৃতের স্ত্রী এবং মৃতের মেয়ে জানিয়েছেন যে আমার বাবাকে নিয়ে পরিকল্পনা করছিল যে খুন করা হবে। তিনি কিন্তু এমনটাই জানিয়েছেন যে কিছু দুষ্কৃতী আমার বাবাকে ইচ্ছাকৃতভাবে খুন করেছে এবং তাদের জিজ্ঞাসা করলে জানতে পারা যায়, তারা জানিয়েছেন যে যারা গুলি করেছে তারা কিন্তু তৃণমূলেরই লোক। পাশাপাশি প্রসঙ্গত আশা করা যায় এটা গোষ্ঠীতন্ত্রের জের হতে পারে, কিন্তু সেটা তদন্ত সাপেক্ষ। প্রশাসন সমস্ত বিষয়গুলো তদন্ত করেছে। পাশাপাশি সেই সিভিক 2 জন ভলেন্টিয়ারকে এবং যিনি গাড়ি চালিয়ে নিয়ে আসছিলেন তাকে আটক করে এবং সিভিক ভলেন্টিয়ারদের আটক করে থানায় নিয়ে গিয়ে পুলিশ প্রশাসন আধিকারিকরা তারা জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি এলাকায় কিন্তু এখন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সমস্ত বিষয়গুলো তদন্ত রাখছে হারোয়া থানার পুলিশ। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রি, ট্রাইব টিভি।